প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালোই আছো। লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পটাশিয়াম ক্লোরাইড অণুর গঠন KCl। আজ আমরা শিখব কিভাবে আঁকতে হবে ইলেকট্রন ডট চিহ্নের সাহায্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুর গঠন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তোমাদের ফর্মুলাটা মনে আছে তো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্লাস 9-এ তোমাদেরকে শিখিয়েছিলাম কীভাবে ফর্মুলা লিখতে হয়, সংকেত লিখতে হয়। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা 1। তো কী হয়, যোজ্যতা ক্রস হয়ে যায়, বলেছে তো। ক্লোরিনের 1 চলে আসবে ম্যাগনেসিয়ামের কাছে, আর ম্যাগনেসিয়ামের কাছে আসবে ক্লোরিনের কাছে চলে যাবে 2। কারণ ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি জানি আমরা 2 আর ক্লোরিনের ভ্যালেন্সি 1। তো মনে আছে তোমাদের ক্রস করে শিখিয়েছিলাম ক্লাস 9-এ। তো কী হয়ে যাবে আনসারটা? ম্যাগনেসিয়াম ক্লোরিনের এক লিখতে হয় না, আর ক্লোরিন 2 নিয়ে নেবে। ম্যাগনেসিয়াম ক্লোরিন ফর্মুলা হলো MgCl2। কার ফর্মুলা না জানলে তোমরা আঁকবে কি করে? এই যে 9-এর গুলো তোমরা প্র্যাকটিস করবে কিভাবে ফর্মুলা লিখতে হয়। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফর্মুলা জানলাম যে আমরা MgCl2। তাহলে ম্যাগনেসিয়ামের তোমাদের ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক তোমাদের মনে আছে কত? ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক মনে আছে তো? 12 মনে আছে তো? 1 নম্বর পদে হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। 12। তাহলে 12 যদি হয় ক্রমাঙ্ক, তাহলে সজ্জাটা কি হবে? ম্যাগনেসিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস বা সজ্জা কি হবে? 12 যদি আমরা জানি প্রথম কক্ষপথে হাইয়েস্ট থাকে, ইলেকট্রন থাকে 2টো থাকে। 12 থেকে 2 গেলে 10টা থাকলো, তো 10টার মধ্যে 8টা থাকে সেকেন্ড কক্ষপথে হাইয়েস্ট নাম্বার অফ ইলেকট্রন। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 দিয়ে 10 থাকলো, বাকি কত? আর 2টা ইলেকট্রন। ওতে আউটার সেলে আছে আরো 2টা ইলেকট্রন। এটাকে যোজক কক্ষ বলা হয়। তো বাইরের কক্ষপথকে বলা যোজক কক্ষপথ, এবং যোজক কক্ষপথ ইলেকট্রনকে বলা যোজক ইলেকট্রন। অতএব ম্যাগনেসিয়ামের কটা আছে যোজক ইলেকট্রন? 2টা যোজক ইলেকট্রন। 2 8 2 ম্যাগনেসিয়াম পেয়ে গেলাম। আর ক্লোরিন 17, কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, 17। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17। 7 যদি প্রথম কক্ষপথে থাকবে, 2টা থাকে হাইয়েস্ট নাম্বার ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6 7 8। 8 দিয়ে 10 আর 7টা গেল তৃতীয় কক্ষপথ অথবা যোজক কক্ষপথে। 1 2 3 4 5 6 7। 2 8 7। এখন দেখো ম্যাগনেসিয়াম যোজ্যতা 282, ক্লোরিনের যোজ্যতা 287। তো ম্যাগনেসিয়াম কেন মিলবে ক্লোরিনের সঙ্গে? আমরা জানি 18 নম্বর বর্গ ছাড়া বাকি যে বর্গ 16 17 বা এগুলো বাকি যতটা বর্গ আছে সেই বর্গের মৌলগুলির ইলেকট্রনের বিন্যাস সুস্থির না। এই সুস্থির বিন্যাস কিংবা সজ্জা পাওয়ার জন্য দুটি পরমাণুর মধ্যে কি হয়? বন্ধনের সৃষ্টি হয়। আমরা জানি যে রাসায়নিক বন্ধন, যে আকর্ষণ বল দ্বারা দুটি পরমাণু পরস্পর যুজিত হয় তাকে রাসায়নিক বন্ধন বলা হয়। পরমাণুর মধ্যে যদি আকর্ষণ বল না থাকে কি হবে না? যুজন তো হবেই, যুজিত হবেই না। অর্থাৎ যে আকর্ষণ বল দ্বারা দুটি পরমাণু পরস্পর যুজিত হয় তাকে বলা রাসায়নিক বন্ধন। আর রাসায়নিক বন্ধন 2 প্রকারের। কি কি আছে? আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন রাসায়নিক 2 প্রকারের। একটা আয়নীয় বন্ধন, একটা সহযোজী বন্ধন। সহযোজী বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কয় প্রকার? 2 প্রকার, আয়নীয় বন্ধন আর সহযোজী বন্ধন। তাহলে দুটি পরমাণুর মধ্যে কেন রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়? কি লিখবে তখন? কি লিখবে?
নিষ্ক্রিয় গ্যাসের সুস্থির সজ্জা লাভ করার জন্য দুটি পরমাণুর মধ্যে কি হয়, রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়। তাহলে রাসায়নিক দুই প্রকার কি কি, একটা আয়নীয় বন্ধন, একটা সহযোগী বন্ধন। ক্লিয়ার? তাহলে কিভাবে হয়, বাইরের কক্ষপথে ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটে, পুনর্বিন্যাস ঘটে দুটি পরমাণুর মধ্যে কি হয়, বন্ধনের সৃষ্টি হয়, রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়। এবং দুই প্রকার রাসায়নিক বন্ধন আছে, একটা আয়নীয় বন্ধন, একটা সহযোগী বন্ধন। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হয় আয়নীয় বন্ধন। ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে, বাই শেয়ারিং অফ ইলেকট্রনস, ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দুটি অধাতুর পরমাণুর মধ্যে যে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হয় সহযোগী বন্ধন। ধাতু প্লাস অধাতু হলো আয়নীয় বন্ধন, অধাতু প্লাস অধাতু হলো কি বন্ধন, সহযোগী বন্ধন। অধাতুটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আমি। তাই এখন দেখো, তাহলে ম্যাগনেসিয়ামের সজ্জা সূত্রটি কি, সূত্র হচ্ছে না, কারণ আমরা জানি সূত্রটা পেতে হলে 8টা ইউনিট লাগে। এখন তোমরা চিন্তা করো, এই একটা, এখানে একটি কক্ষপথ এবং দুটো ইলেকট্রন আছে। আমরা জানি এটা প্রথম পর্যায়ে একটি কক্ষপথ থাকে এবং হাইড্রোজেন ও হিলিয়ামের একটি কক্ষপথ এবং দুটো ইলেকট্রন আছে কক্ষপথের মধ্যে। তো হিলিয়ামের সজ্জাটা সুস্থির সজ্জা, কারণ আমাদের প্রথম কক্ষপথে হাইয়েস্ট নাম্বার যেটা থাকে ইলেকট্রন থাকতে পারে, সবচেয়ে বেশি থাকতে পারে দুটো ইলেকট্রন। এটা হিলিয়ামের সজ্জা পেয়ে জানি আমরা 2। এটা 2-8, অর্থাৎ 2-8টা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা কার সজ্জা, নিয়নের সজ্জা। নিয়নের বাইরের কক্ষপথ সম্পূর্ণ 8টা ইলেকট্রন আছে কিন্তু, অতএব সুস্থির সজ্জা। এটা আর্গন 288, কারণ তৃতীয় পর্যায়ে 3টা কক্ষপথ, তৃতীয় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন 288। এটা লাগে আর্গনের সুস্থির সজ্জা। কারণ এই যে নিষ্ক্রিয় মৌলগুলি কোনো পরমাণুর সঙ্গে বিক্রিয়া করতে পারে না। কারণ কেন পারে না, তাদের সজ্জা সুস্থির, সেই জন্য তারা কোনো পরমাণুর সঙ্গে বিক্রিয়া করতে পারে না, যার জন্য কোনো নতুন মৌল বা যৌগ তৈরি করতে পারে না। বাকিগুলো পারে মৌলগুলি, কারণ তাদের সজ্জা সুস্থির না। সুস্থিরতা পাওয়ার জন্য দুটি পরমাণুর মধ্যে কি বন্ধনের সৃষ্টি হয়। তো সোডিয়াম প্লাস ক্লোরিন কি হলো, সোডিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, ক্যালসিয়াম অক্সাইড। কারণ ওদের সজ্জা সুস্থির না। সুস্থিরতা পাওয়ার জন্য দুটির মধ্যে কি হয়, বন্ধনের সৃষ্টি হয়। এখন দেখো, ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে সজ্জা কত হবে, 2-8 মানে কাজ সজ্জা হয়ে যাবে নিয়নের সজ্জা। আর ক্লোরিন যদি দুটা ক্লোরিন পরমাণু যদি দুটো নিয়ে নেয়, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডে দুটা ক্লোরিন আছে, তাহলে আরেকটা ক্লোরিন যদি একটা দুটো থাকলে দুটো ছেড়ে দিল, একটা পেয়ে যাবে, কে গ্রহণ করবে, এই ক্লোরিন পরমাণু, আর একটা গ্রহণ করবে এই ক্লোরিন পরমাণু। গ্রহণ করার পর সজ্জা কত হবে, ক্লোরিন পরমাণু 288 হয়ে যাবে, 288 আর গুণে সজ্জা হয়ে যাবে। আর ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করার পর সজ্জা 2 মানে নিয়নের সুতি সজ্জা হয়ে যাবে। ক্লিয়ার? এবং কিভাবে ইলেকট্রন ডট চিহ্নের সাহায্যে আঁকতে হয় সেটা দেখে দিচ্ছি, পরীক্ষাতে এটাই আসবে কিন্তু তোদের, এটা আসবে না, কারণ এটা তোমাদেরকে শেখার জন্য, বোঝার জন্য দিয়ে দিচ্ছি আমি। তো কিভাবে ইলেকট্রন ডট চিহ্নের সাহায্যে আঁকতে হয়, এই আঁকাটা তোমাদের পরীক্ষাতে আসে। কঠিন কিছুই না, এই সজ্জাটা মনে রাখবে, ইলেকট্রন সজ্জা জানা থাকলে ইজিলি করতে পারবে তোমরা। ম্যাগনেসিয়াম এসে যুক্ত হবে ক্লোরিন পরমাণু, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, দুটা ক্লোরিন পরমাণু আসবে ম্যাগনেসিয়ামের সঙ্গে। দেখো কিভাবে আঁকতে হয়, 282 ম্যাগনেসিয়াম সজ্জা কত, ইলেকট্রন সজ্জা 282 লিখে পাবি এখানে, ম্যাগনেসিয়াম কিটা পরমাণু। ক্লিয়ার? ম্যাগনেসিয়ামের বাইরে প্রথম ভিতরে কক্ষপথ দুটো ইলেকট্রন, সেকেন্ড কক্ষপথে 8টা ইলেকট্রন, আর দুটো কক্ষপথ বা বাইরের কক্ষপথে দুটা ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন দিলাম, এই আরেকটা দিলাম ইলেকট্রন। ক্লিয়ার? এইভাবে আঁকবে। যুক্ত হবে কার সঙ্গে, দুটা ক্লোরিন পরমাণু, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, এই একটা দিই আমরা ক্লোরিন, এই একটা দিলাম ক্লোরিন পরমাণু। তাহলে আমরা জানি 2
8 7 2 8 7 ক্লোরিন পরমাণু কি ইলেকট্রনীয় সজ্জা 7টা আছে দুজক কক্ষে ইলেকট্রন আমরা যদি দুজক কক্ষে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে 1 2 3 4 5 6 7 এখানে দেখো 1 2 3 4 5 6 7 এখন দেখো যোগ ম্যাগনেসিয়াম নিষ্ক্রিয় গ্যাসের সূত্রটা যদি পেতে হয় তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করতেই হবে দুটাকে ছাড়ার পর সজ্জা কত 2 হয়ে যাবে কিন্তু তখন ম্যাগনেসিয়াম এই ক্লোরিন পরমাণুকে একটা দেবে আর এই ক্লোরিন একটা দেবে ওরা গ্রহণ করবে সঙ্গে সঙ্গে সেই ম্যাগনেসিয়ামের দান করা ইলেকট্রন ম্যাগনেসিয়াম দান করলো ক্লোরিন গ্রহণ করলো ম্যাগনেসিয়াম দান করলো আর ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করলো দুটো ইলেকট্রন তো এই একটা ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে পেলো এটা পেলো এই একটা ক্লোরিন পরমাণু তো ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করার পর কত হবে ইলেকট্রন সজ্জা 2 হয়ে যাবে দুটো ইলেকট্রন ছাড়ার পর সজ্জা কত হবে ম্যাগনেসিয়ামে 2 8 দুইটা কাজ হয়েছিল নিয়নের সজ্জা এখন ধাতু ইলেকট্রন ত্যাগ করার পর কি ধনাত্মক আয়নে পরিণত ক্যাটায়ন এখন কি হয়ে যাবে এটা হয়ে যাবে এখন ম্যাগনেসিয়াম সব কি হয়ে যাবে এখন এটা আয়ন হয়ে যাবে হ্যাঁ ক্লিয়ার এখানে আয়ন লিখবে কিন্তু তোমরা ছাড়লো কটা ইলেকট্রন দুটো তো এখানে 2 প্লাস ক্যাটায়ন তারপরে এখানে ক্লোরিন নিয়ে নিল একটা এই নিয়ে নিল একটা তাহলে 7 আর 8 হয়ে যাবে 288 হয়ে যাবে তাহলে কটা ক্লোরিন একটা দুটো ক্লোরিন তো 2 লিখে ফেলবে 2 লিখে ক্লোরিন 8 হয়ে যাবে তো 1 2 3 4 5 6 7 8টা 2 8 হয়ে গেছে 2 কটা দুটো তো ক্লোরিন দিলে 2 8 8 2 লিখে দুটো ক্লোরিন তো একটা দুটো 2 লিখে ফেললাম এখানে মাইনাস দুটো মাইনাস ক্লিয়ার তোমাদের এটা হয়ে গেছে কি ক্লোরাইড ক্লোরিনটা কি হয়ে যাবে ক্লোরাইড আয়ন কি হয়ে গেল আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে কি সুন্দর করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখো ক্লিয়ার কিনা দেখো তোমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 282 এবং ক্লোরিনের 287 ক্লিয়ার যোজনার সময় ম্যাগনেসিয়াম পরমাণু তার বাইরের কক্ষে দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণুকে দান করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সূত্র 28 লাভ করে বা ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয় অপরদিকে ক্লোরিন পরমাণু দুটি ম্যাগনেসিয়ামের দান করা দুটি ইলেকট্রন গ্রহণ করে তাদের সংখ্যা 28 অর্থাৎ আর্গনের সূত্র লাভ করে এবং ক্লোরিন আয়নে পরিণত হয় এইভাবে প্রবল বিদ্যুৎশক্তি ও বলের দ্বারা আকর্ষিত হয়ে যাবে হয়ে কি হবে MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণু গঠিত হবে ক্লিয়ার এগুলো আঁকা শিখবে তোমাদেরকে সোডিয়াম ক্লোরাইড হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়েছি দিয়ে নেই তোমার নিজে চেষ্টা করবে ক্যালসিয়াম অক্সাইডটা নিজে করার পরে আমাকে দেখাবে না পারলে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো ক্যালসিয়াম অক্সাইড CaO